গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো, এই যে পিছন দিকে একটু চলে এলাম আজকে সকাল সকাল। তো ভুট্টা খেলা বেশ কতদিন থেকে আসছি না, তো ভুট্টা ক্ষেতগুলো বেশ ভালো হয়েছে আর জল দিয়েছে, অনেকটাই বড় হয়েছে ভুট্টা গাছগুলো। পিছনের এদিকে এগুলো লিস্টে দেওয়া হয়েছে। আমরা করলে তো আমাদের ভুট্টা গাছগুলো এত বড় বড় হয়ে যেত। আমি ঘুম থেকে উঠেই দেখি শাশুড়িমা সব কাজ করে রেখেছেন। এদিকে ওদের চাও নাকি খাওয়া শেষ, এদিকে যে হাঁড়ি কড়াই আছে সবগুলোই মেজে নেওয়া কমপ্লিট। আমি ঘুম থেকে একটু অনেকটাই লেট করে উঠেছি, কারণ জ্বর ছিল কালকে। উঠে দেখি এত এত কাজ সবগুলোই করে রেখেছে। তো কপাল ভালো, শাশুড়িমা ভালো আর কি, তো বলবো না খারাপ। তো সব কাজ শাশুড়িমা করে রেখেছেন। আমি এখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, সিদ্ধ ভাত। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি উনানটাকে ঠিক করে নিচ্ছি, কারণ উনানটা না অনেক দিন থেকেই ভালো করছি না। তাই ভাবছি উনানটাকে একটু ভালো করে চেঁচে নিলাম, মাটিটা যেগুলো ঝরে পড়ছে আর কি সেগুলো চেঁচে নিয়ে আবারও নতুন করে মাটি দিয়ে ভালো করে একটু লেপে মুছে নেব, তাহলে মাটিটা পড়বে না খুলে খুলে। আজকে তো শিব চতুর্দশী, তাই লেপা মোছা ওটা করতেই হবে, কারণ সবারই বাড়িতেই আজকে লেপা মোছা। আমরা শিবের মাথায় জল ঢালবো না যদিও, কারণ আমাদের কাল অসুচ আছে, আমাদের শিবের মাথায় জল ঢালা যায় না নাকি। আর যেখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে সেখানে আমাদের চলে না, তার জন্যই এবার আর কি শিবের মাথায় জল ঢালতে যাব না। তাই ভাবছি শিবের মাথায় জল ঢালতে যাব না যখন, তাহলে বাড়ির কাজগুলো তো করতেই হবে না। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে লেপা মোছা করছিলাম। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, সিদ্ধ ভাতটা। তারপরে আমি এদিকে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। কালকে শাশুড়িমা রান্না করেছিল রাত্রিবেলা গ্যাসের মধ্যে, এদিকে একদম ভাতের ফেনা পড়ে একদম গ্যাসটা নোংরা হয়ে গেছে। তো ভালো করে একটু মুছে নিচ্ছি। এখন যদিও জ্বর নেই, বাড়ির কাজগুলো তো করতে হবে। আর জ্বর থাকলেও শিব চতুর্দশীর দিনে এগুলো কম বেশি কাজ সবারই করতে হয়। ভাতের ফেনা পড়ে দেখি টেবিলটা একদম ভিজে গেছে, তো ভালো করে একটু মুছে নিচ্ছি টেবিল কভারটা। তারপরেও দেখি টেবিল কভারটা একটু তুলে দেখলাম ওইদিকেও টেবিলটার মধ্যেও মানে জল পড়েছে। তো কিভাবে পড়েছে জানি না যদিও, কারণ হয়তো কালকে রান্না করেছে, হয়তো একদম পড়েছিল, থালাটা ওখান থেকে সরানো ছিল তাই হয়তো পড়েছে। আর এদিকে ভিজে গেছে টেবিলটা। যদি টেবিলের জলগুলো আমি ভালো করে মুছে না দিই, তাহলে এই টেবিলটায় কালো কালো দাগ হয়ে যাবে। আগেও হয়েছিল যখন এই কাপড়টা ছিল না তখন। এখন কাপড়টা দেওয়াতে এখন টেবিলটা মানে পরিষ্কারই আছে। তো এদিকে গ্যাসটা টেবিলটা সবটাই মুছে নিলাম, মুছে নিয়ে এখন আবারও লেপা মোছা শুরু করে দেব। রান্নাঘরটা আমার এখনও লেপা হয়নি, আমি গ্যাসটাকে আগে মুছে নিলাম রান্না করা শেষ করে। এখন রান্নাঘরটা লেপে নিচ্ছি। তো উনানটাকে ভালো করে নিলাম, তো অনেকটাই টাইম লেগে গেল, কারণ একদম মাটিগুলোকে চেঁচে তারপরে ভালো করেছি, তো তার জন্য একটু টাইম লেগেছে। আর এদিকে রান্নাঘরটাও ভালো করে লেপে নিচ্ছি। আমি জানি না কয়েকদিন থেকে মনটা বেশি একটা ভালো নেই, ভিডিওতে কি বলছি না বলছি নিজেও জানি না, এরকম একটা ব্যাপার। মানে মন ভালো থাকলে না সব ভালো লাগে, আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই আর কি। এদিকে কথা বলতে বলতে আমি রান্নাঘরটা মুছে নেওয়া কমপ্লিট করলাম। এখন এই দিয়ে বাইরেটা মুছে নিচ্ছি। বাইরের যে উনানটা আছে সেটাকেও ভালো করে লেপে নেব, কারণ একদম সব কিছুই লেপে নিচ্ছি। আজকে সারাদিনে লেপা মোছায় বেশি একটা বড় না যদিও আমাদের বাড়িটা, তবু লেপা মোছা করতে তো একটু একটু টাইম লাগিয়ে যায় না। আর আমার ঘুম থেকে উঠতেও আজকে অনেকটা লেট হয়েছে, তার জন্য এদিকে দেখো মানে কতটা টাইম লাগছে আর কি। সকালবেলা যে কোনো কাজ করলে না খুব তাড়াতাড়ি হয়, আর যদি একটু ঘুম থেকে লেট করে ওঠা যায় তাহলে সব কাজেই পিছিয়ে যায়। মনে হয় যে অনেকক্ষণ থেকে কাজ করছি, কাজগুলো মনে হয় কমছেই না, এরকম আমার মনে হয়। জানি না কার কার এরকমটা মনে হয়, কিন্তু আমার মনে হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাইরের উনানটাকে আমি লেপে নিলাম, এখন আমি তো উঠানটাও লেপে নিচ্ছি। যে কোনো পূজা তিথিতে একটু বেশি করে লেপা মোছা করতে হয়, সবগুলোই লেপা মোছা কমপ্লিট করতে হয়, তার জন্য আজকে সারাদিনটায় লেপা মোছা করতে অনেকটা টাইম লেগে গেল আমার। সবার বাড়িতে আজকে একই কাজ, কেননা এই যে পূজা, কালকে শিবের মাথায় আর কি জল ঢালা। আমাদের বাড়ি কেউ যাবে না যদিও শিবের মাথাতে জল ঢালতে, তো আমিও যাব না, কেউ যাবে না, কারণ আমাদের কাল অসুচ পড়েছে, আমরা শিবের মাথায় কেউ জল ঢালবো না।
তার জন্যই যাওয়া হবে না। আর লেপা মোছা তো এটা শিবের মাথায় জল ঢালার কোনো ব্যাপারই নেই, কারণ অনুষ্ঠানের তিথিতে যে কোনো তিথিতে লেপা মোছা করতেই হয়, তাই আর কি লেপা মোছা করে নিলাম। তো উঠানটা আমাদের বেশি একটা বড় না, একদমই ছোট, আর লেপা মোছা করতে বেশি একটা টাইমও লাগে না। তো এদিকে দেখো আমার প্রায় শেষের দিকে আমি গেটটার এখান থেকেও লেপে নিচ্ছি। গেটটা ভালো করে লেপে নেব, কারণ এদিক থেকে উঠানটা ছোট, পুরো উঠানটা, আর গেটটার বাইরেও অল্প একটু করে লেপে নেব। এই যে দেখো উঠানটাকে লেপে নিলাম, দুই দিকে দুই রকম লেপা মোছা। এদিকে একটু মাটি দিয়েছি, তোমরা তো সবাই জানো, মাটি দিয়ে উঁচু করে নিয়েছি, তাই এদিকে একটু ডিজাইন করে মুছেছি। ততটা ভালো হয়নি, এগুলো ঘরে লেপলে ভালো লাগে। আর এদিকে নর্মালভাবে লেপে নিয়েছি। এই যে দেখাই যাচ্ছে না, রৌদ্র উঠেছে প্রচুর আর শুকিয়েও গিয়েছে। দেখো কতটা রৌদ্র উঠেছে, সকালে বেশ ভালো লাগে উঠান বাড়ি লেপলে। এই যে সেদিনের মতোই লেপে নিয়েছি, আর এদিকেটা একটু ডিজাইন করে লেপে নিয়েছি। লেপা মোছা কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে তারপরে এদিকে চলে এলাম। এই যে দেখো জাম গাছটার থেকে সারাক্ষণ পাতা পড়ে পড়ে একদম ভর্তি হয়ে যায় কলের পাড়ে এই দিকেরটা। তাই ভাবছি যে স্নান করার আগেই কলের পাড়ে এই দিকেরটা একটু ঝাড়ু দিয়ে নিই, তারপরে স্নান করব। কারণ সকালবেলা একবার ঝাড়ু দিয়েছে আমার শাশুড়ি মা, কারণ সকালবেলাটা আমার উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ হঠাৎ করে জ্বর এসেছিলো, তার জন্যই লেট হয়ে গেছে। তো শাশুড়ি মা দিয়েছিল ঝাড়ু, আর বিকেলবেলা আমি একবার করে ঝাড়ু দিই, যদিও প্রতিদিনই দুবেলা করে দিতে হয়। তো এদিকে উঠানটা যদি আমরা ঝাড়ু নাও দিই তাও চলে, কিন্তু এই দিকেরটা ঝাড়ু দিতেই হয়, কারণ জাম গাছটা থেকে এখন এত পরিমাণে মানে পাতাগুলো ঝরে পড়ে, তো একদম পাতা দিয়ে ভর্তি হয়ে যায়। আর সবসময়ের জন্য কলের পাড়ে আসা হয়, তো এই জায়গাটা না অপরিষ্কার থাকলে দেখতে খারাপ লাগে, তার জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে। তো দুপুরবেলা কিন্তু ঝাড়ু দিচ্ছি যাতে বিকেলবেলা ঝাড়ু দিতে না হয়, তার জন্যই। আর এইদিকে পাতা পড়ে পড়ে দেখো একদম মানে ভর্তি হয়ে গিয়েছে, কারণ সবসময় পাতা পড়ে। তো দেখো এদিকে আমি ঝাড়ু দিচ্ছি আর এদিকে পাতা পড়েই যাচ্ছে, এরকম একটা অবস্থা। বিকেল হতে না হতে আবারও পাতা একদম ভর্তি হয়ে যাবে, এরকম। প্রতিদিন ঝাড়ু দিয়ে দিয়ে এখানে জমা করা হয়তো পাতাগুলো একদম ভরে গেছে, তাই একটু ঝাড়ু দিয়ে ওগুলো পাতাকেই দূরে করে দিচ্ছি। আমি মাত্র স্নান করে আসলাম, এসে দেখি মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে বাচ্চাদের স্নান করাতে একটু লেট হয়ে গেছিল, আমিও স্নান করিনি। সব কাজ সেরে স্নান করে আসতে লেট হয়ে যাচ্ছে, তার জন্য মায়ের দিকে ভাতটা বসিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু মা সকালবেলায় হাঁড়ি দেখে কড়াই সব কিছু মেজে রেখেছে, আর লেট হয়ে যাচ্ছে দেখে আমি গ্যাসে বসিয়ে দিব সবজিটা। আর সবজি আমি আজকে কি করছি দেখাচ্ছি। এই যে এখানে বাঁধাকপি ঘন্ট করবো, আর এখানে কি বলো তো, এগুলা বিট আর আলু একসঙ্গে আজকে ভাজি করে নেবো। সবগুলো ধুয়ে নিয়ে এসেছি কমপ্লিট একদম। আজকে নিরামিষই রান্না করবো, কারণ তোমরা সবাই জানো যে আজকে হলো শিব চতুর্দশী, তাই আজকে নিরামিষ। তো এদিকে গ্যাসেও বসিয়ে দিব আর ওদিকে উনানে দুই দিকেই রান্না বসিয়ে দেব, কারণ ওইদিকে ভাত আর এদিকে তারপরে ভাজার জন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম। তো ভাজাটাও করে নেব। আর অনেকটা লেট হয়ে গেছে আমার রান্না করতে, কারণ এদিকে সব কাজ সেরে না মানে রান্না করতে লেট হলো। তোমাদেরকে তো বলেছি আমার শাশুড়ি মা মানে রান্নাটার দিকে একটু কম আসেন, রান্না করতে চান না, কারণ এখন বয়স হয়ে গেছে, তোমাদের আগেও একদিন বলেছিলাম। তো রান্না করতে চান না, তা আমি আজকে এখানে ঘন্ট করব আর আলু আর বিট একসঙ্গে ভাজা করে নেব। কারণ বিটগুলো না কেন জানি না কাঁচা খেলে একটা গন্ধ লাগে, তার জন্যই বললাম যে ভাজা করে দেখি তো কেমন লাগে। ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছে, আর মেয়েদের না অনেকটা খিদে পেয়েছে, কারণ লেপা মোচা করতে একটু টাইম লেগে গেছে, তারপরে স্নান করিয়ে। আর শাশুড়ি মা তো অনেকটা হেল্প করেছিল এই সকালবেলা থেকেই, একদম সারাদিন একটার পর একটা হেল্প করেই যাচ্ছে, এখনও করছে। ওদিকে আমি স্নান করে আস্তে আস্তে ভাতটাও বসিয়ে দিয়েছিল। তো এতটা হেল্প পাওয়া মানে মুখের কথা নয় আর কি, তো অনেকটাই হেল্প করেছে, যতটা পারে ততটা হেল্প করে দেয়, কিছু মানে খারাপ বলবো না আর চিরজীবনও বলবো না। তো দেখো বন্ধুরা কেমন একটা কালার জানি এসে গেছে, একদম লাল লাল। তো এগুলো কি আদৌ ভাজা হবে জানি না, আজকে ফার্স্ট টাইম। একদম আলুগুলোও লাল হয়ে গেছে, দেখো আলুগুলোকেও চেনা যাচ্ছে না, একদম লাল হয়ে গেছে। তো দেখি হয় কি না, ভাজার চেষ্টা তো করি, কেমন হয়, হতে থাক, দেখি অবশ্যই দেখাবো কেমন ভাজা হয়ে গেলে। তারপরে গ্যাসটা এইদিকের গ্যাসটা বন্ধ করে দিলাম আমি, দিয়ে এদিকে ভাতটা যখন নামিয়ে ফেললাম
তো এইদিকে ঘন্টটাকে এখানেই বসিয়ে দিলাম। বেকার গ্যাস নষ্ট করে তো আর লাভ নেই না। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে মানে উনুনের মধ্যেই বসিয়ে দিলাম। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। বিট আর আলু একসঙ্গে ভাজা করেছি, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না কোনটা বিট আর কোনটা আলু। একদম সেম দেখা যাচ্ছে। আর বাঁধাকপি ঘন্ট। আর এদিকে ওদের খাওয়া দাওয়া শেষ। কেমন লাগছে রে বিট ভাজাটাকে? বিট ভাজাটা অতটাও ভালো লাগছে না। আলুটাকে ভালো লাগছে না? অতটা নাকি ভালো লাগছে না। আমি একবার টেস্ট করে দেখি। এই যে এটা সত্যি ততটা একটা বেশি ভালো লাগে না, হয়তো আরো বেশি করে ভালো করে ভাজা করতে হতো। আলু এটা, হ্যাঁ না এটা আলু। খারাপও লাগে না, আবার বেশি একটা ভালোও লাগে না, তাই না? কাঁচাটা খেতে যেমন একটা গন্ধ গন্ধ ছিল, এই গন্ধটা নেই আর কি এখন, তাই না? তো এখন ভাতটা খেয়ে নেব। কালকে তো সকালবেলা আমি বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু পারার সময় হয়নি, কারণ হঠাৎ করেই আমার বিকেলবেলা এত জ্বর এসেছিল, মানে বিছনায় শুয়েছিলাম আর উঠিও নি, এরকমই ছিল বিছনাটা, আর বেড কভারটা পাতার মানে টাইমই হয়নি। তো তার জন্য আজকে বিকেলবেলা পাচ্ছি, কারণ সকালবেলাও পাততে সময় পাইনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এদিকে অনেক কাজ, তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বউদের কত কাজ থাকে। তো আজকে এখন আমি বেড কভারটা পাচ্ছি বিকেলবেলা। তো এই বেড কভারটাকেই পারলাম, অন্য বেড কভার আর দিলাম না, কারণ অন্য বেড কভার দিলে মানে বেড কভারও সেরকম নেই, মানে 3টা বেড কভার, একটা বেড কভার তো মেশিনের ঘরে দিয়ে দিয়েছি, কারণ ওখানে একটা বিছনা আছে, যখন ওখানে একটা বেড কভার লাগে, আর এখন তো কাজগুলো সব ওখানে রাখে, তার জন্যই একটা বেড কভার ওখানে পাতিয়ে দিয়েছি। আর এই বেড কভারটা আর একটা বেড কভার আছে অনেক দিনের পুরনো, ওইটাই, এই দুটো বেড কভারই। তো এটা যখন ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে, তো ভাবলাম এটাকেই পাতিয়ে দিই, তো অন্য বেড কভার আর দিলাম না। তো বেড কভার পাতা আমার কমপ্লিট। এখন যাব আমরা সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে সেখানে। আমরা বিকেলবেলা এখন বেরু করতে যাচ্ছি। এই যে কতদিন পরে দেখা মমতাদির সঙ্গে। মমতাদি তো এখন বাইরে হয় না, পুরা ব্যস্ত মমতাদি। অনেক দিন পরে দেখা, এখন ঘুরতে যাচ্ছি। সামনে কাকিমা, আর আছে সামনে আছে কাকিমা। এই যে আমরা সবাই বেরু বেরু যাচ্ছি, 3জন, একজন কাকি শাশুড়ি আর 2জন বৌমা বেরু করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি, সবারই তো কম বেশি সেলফ হেল্প গ্রুপ আছে না, তো সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে যাচ্ছি 3জন মিলে একসঙ্গে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মমতাদির সঙ্গে অনেকদিন থেকে দেখাও হয় না, আসেই না, ভাইস্তের পরীক্ষা, তার জন্য। তা আজকে অনেকদিন পরে দেখা হলো, তা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর কি। ভাস্তার পরীক্ষার জন্য সেরকম মমতা দিদি আর বেরই হয় না, তার জন্য দেখাও হয় না। সেলফ হেল্প গ্রুপ কার কার আছে কমেন্ট করে বলবেন। তা ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি বাড়াবো না।